আমাদের দল, আমাদের সরকার এবং আমাদের নেতা তারেক রহমান যখন যে কথা বিশেষ অতিথি বলেছেন, বাংলাদেশে এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই পরিকল্পনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যান হচ্ছে বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল, ভাষা, বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা সকলে একসঙ্গে বাস করব। এবং সেই পরিকল্পনাকে সমর্থন করেই কিন্তু বিগত নির্বাচনে তারেক রহমানের দলকে এদেশের মানুষ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকারে পাঠিয়েছে। একটু আগে দেখলাম ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এই কেবল নির্বাচিত হলো, স্টারমারকে সরিয়ে সে কেবল হলো লেবার পার্টির নেতা হিসাবে, এবং বক্তৃতায় শুরুতেই সে বলছে আই হ্যাভ এ প্ল্যান। এবং শুনেই মনে হচ্ছে তারেক রহমানের ভাষায় ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার জাতিকে আশ্বাস দিচ্ছে। যে কথা মানুষের, সেই কথা যদি রাষ্ট্রনায়কটা পরিকল্পনার মধ্যে হাজির করেন, তখন মানুষ তার সেই পরিকল্পনা খুঁজে পায় রাষ্ট্রনায়কের কথার মধ্যে, এবং তখন তাকেই সে নেতা হিসাবে মেনে সেই কথার বাস্তবায়ন দেখতে চায়। আমাদের সরকার গঠন করার আগে আমাদের প্রতিশ্রুতির মধ্যে আমরা এই কথা বলেছি, ধর্ম, বর্ণ, ভাষা, জাতি নির্বিশেষে আমরা বাংলাদেশে সকলের অধিকার, সমান অধিকারকে আমরা নিশ্চিত করব। এর ব্যত্যয় আমরা ঘটতে দেব না। এবং দেশে এবং দেশের বাইরে যারাই এই চিন্তার বিপরীতে কথা বলে, চিন্তা করে, কাজ করে, সে আমার ধর্মের অনুসারী হতে পারেন, আপনার ধর্মের অনুসারী হতে পারেন, কিন্তু সে কিন্তু এই বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কথা বলে না। অতএব সেই অর্থে কিন্তু এই বৈচিত্র্যের কথা যারা মানে, তারা নানান ধর্মে অনুসারী হতে পারেন, কিন্তু তারা কিন্তু একই ধরনের চিন্তার লোক। কিন্তু এই বৈচিত্র্য তো মানেন না, আরেকজন মানেন, তারা দুইজন যে ধর্মই অনুসরণ করুন না কেন, তারা কিন্তু সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন, চিন্তার জীবনে কিন্তু তারা একই রকম ভাবে চলতে পারেন না।